এবার আমরা করব ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা। তোমরা এর আগে যখন কোনো ভ্যালু থাকে সেখান থেকে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছো। এটা এবার আমরা শিখব যে কোনো একটা পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা কিভাবে করতে হয়। তো তোমরা 157 পাতা 7-এর দাগেরটা দেখো। এখানে বলেছে আজ সপ্তম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর 100 নম্বরের গণিত পরীক্ষার প্রাপ্ত নম্বর জানানো হয়েছে। এখানে 40 জন ছাত্রছাত্রী অঙ্কের নাম্বারগুলো দেওয়া আছে, কে কত পেয়েছে। এটার থেকে প্রথমে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হয়েছে, যেটার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। তো এটা তোমরা জানো কিভাবে করতে হয়। এখানে সর্বনিম্ন নাম্বার 31, সর্বোচ্চ নম্বর কত, সর্বোচ্চ নাম্বার তুমি দেখো এখান থেকে 97 দেখতে পাচ্ছি। 97-এর বেশি আর পেলাম না, তাহলে সর্বোচ্চ নম্বর 97। এবার ওটাকে আমরা 10 শ্রেণী দৈর্ঘ্যে যখন ভাগ করেছি, আমি 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এইভাবে আমি 90 থেকে 100, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা শ্রেণীতে ভাগ করেছি। ভাগ করে ট্যালি মার্ক করে পরিসংখ্যাগুলো করে ফেলেছি। আর দেখো আমার পরিসংখ্যা যেগুলো বেরিয়েছে 3, 12, 4, 6 সবগুলোকে যোগ করলে কত হচ্ছে 3 যোগ 12 মানে 15, 15 প্লাস 4 19, 19 প্লাস 4 25, 25 প্লাস 9 34, 34 প্লাস 4 38, 38 প্লাস 2 40। দেখো 40 জন ছাত্রছাত্রীর নাম্বার ছিল, সব কটা পরিসংখ্যা যোগ করে 40 বেরোলো, তার মানে এটা ঠিক আছে। এবার আমি কি করব, এখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করব। কেন তৈরি করছি, ধরো এখানে যেরকম প্রশ্ন দিয়েছে যে 50 নম্বরের কম কতজন পেয়েছে। ধরো এই যেমন বলছে যে 50 থেকে 60-এর মধ্যে কজন পেয়েছে, সেটা তুমি সহজেই দেখো যে 50 থেকে 60-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 4 জন পেয়েছে, ঠিক আছে। এবার বলছে যে 50-এর কম কতজন পেয়েছে, তাহলে কি 50-এর কম কারা পেয়েছে, ছকটা দেখো, ছক 6 যেটা, ছকে দেখো যারা 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে তারা তো 50-এর কম পেয়েছে, আর যারা 40 থেকে 50-এর মধ্যে আছে তারাও 50-এর কম পেয়েছে। তার মানে 50 থেকে 60 যে শ্রেণীটা আছে এর আগের যে দুটো শ্রেণী, সেই দুটো শ্রেণীর পরিসংখ্যা যোগ করলেই আমি পেয়ে যাব 50-এর কম কতজন পেয়েছে। 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে 3 জন, তাহলে এরা তো এই 3 জন তো 50-এর কম পেয়েছে। আবার 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 12 জন, এরাও 50-এর কম পেয়েছে। তাহলে 50, এরপরে আছে 50 থেকে 60, 50 থেকে 60 যারা, তারা হয় 50 পেয়েছে বা 50-এর বেশি পেয়েছে। তাহলে 50-এর কম পেয়েছে কজন, এই 12 প্লাস 3 15 জন। তাহলে এই যেটা আমি ছকটা দেখে আমাকে আবার যোগ করে বের করতে হলো, সেটাই আমি ওরকমভাবে ছক তৈরি করব যে ছকে প্রত্যেকটা সংখ্যার থাকবে যে এটার কম কত, এটার কম কত বা বেশি কত। এইটাই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তো আমি যদি কমটা বের করতে চাই তাহলে আমি কীরকমভাবে ছকটা করব। এখানে আমার ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকায় দুটোই কলম থাকবে, একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, আর একটা হচ্ছে পরিসংখ্যা। দেখো প্রাপ্ত নম্বরটা আমি কি করব, আমার কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গেলে প্রথমে এই নর্মাল যে পরিসংখ্যা বিভাজন তালিকা এটা বের করতে হবে। এই তালিকাটার ওপর বা এই ছকটার ওপর ভিত্তি করেই আমি ক্রমযৌগিক ছকটা তৈরি করব। তাহলে এখানে দু রকমের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। ক্ষুদ্রতর সূচক মানে যেটাই কম কমগুলো হয়, মানে এই যে ছকটা রয়েছে 30 থেকে 40, 40 থেকে 50, মানে ছক 6-এর কথা বলছি। এখানে এবার আমি বলছি 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম। এই যে কম 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 যেগুলো লিখছি সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন তালিকা। আর যদি বেশি বেশি লিখতাম সেটা হচ্ছে
বৃহত্তর সূচক পরিসংখ্যা বিভাজন তালিকা। তো আমরা প্রথমে ক্ষুদ্রতর সূচকটা করছি। তারপরে হচ্ছে 80-র কম, 90-এর কম, 100-র কম। আমার এখানে ছক 6-এ কত অবধি আছে? 90 থেকে 100। আমার এখানে লাস্ট যে শ্রেণী তার ঊর্ধ্বসীমা হচ্ছে 100, তাহলে আমি 100-র কম অবধিই করবো, আর এরপরে আর আমার যাওয়ার দরকার নেই। এবার পরিসংখ্যা দেখো, 30-এর কম। 30-এর কম আমার তো এখানে শ্রেণী শুরু হয়েছে 30 থেকে 40, তার মানে 30-এর কম কেউ পায়নি, সবাই 30-এর ওপরেই পেয়েছে বা 30 পেয়েছে। যদি 30 পেয়ে থাকতো তাহলে 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে, 30-এর কম কেউ পায়নি, তাহলে এটা হচ্ছে 0। তারপরে হচ্ছে 40-এর কম, তাহলে 40-এর কম পেয়েছে কজন? 30 থেকে 40-এর মধ্যে যারা পেয়েছে মানে এই 3 জন, এরাই তো 40-এর কম। এবার যখন 50-এর কম, তখন আগের যে দুটো শ্রেণী মানে 30 থেকে 40 আর 40 থেকে 50, এই দুটোকে আমি যোগ করব। 50-এর কম, 60-এর কম। 60-এর কম মানে আগের 3টে শ্রেণীকে যোগ করব। বুঝতে পারছো? 60-এর কম মানে কি? তাহলে যারা 30 থেকে 40 পেয়েছে, 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে, 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে, এরা সবাই কি 60-এর কম পেয়েছে? তো তাহলে এই 3টে শ্রেণীর পরিসংখ্যাকে আমি যোগ করব। 3 + 12 + 4 মানে হচ্ছে 19, বা বলতে পারো আগের যেটা হলো 15 + 4, সেটাও লিখতে পারতে। তারপরে হচ্ছে 70-এর কম। 70-এর কম মানে আগের 4টে শ্রেণী, তারপরে হচ্ছে 80-র কম। 80-র কম মানে তার আগেরগুলো সব কটা যোগ করব। 3 + 12, ঠিক এটা তারপরে হচ্ছে 90-এর কম। 90-এর কম মানে আমি 90 থেকে 100-র মধ্যে যারা পেয়েছে মানে এই দুজন, এটা বাদ দিয়ে বাকি ওপরেরগুলো সব কটা যোগ করবো। 90-এর কম পেয়েছে সবাই। আর 100-র কম। 100-র কম তো সবাই পেয়েছে, 90 থেকে 100-র মধ্যে যারা আছে তারাও তো 100-র কম। 100 পেলে তো তার পরের শ্রেণীতে চলে যেত, তার মানে সব কটাকে যোগ করব, পুরো পরিসংখ্যা। তার মানে হবে তো 40, বোঝাই যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন তালিকা। ক্ষুদ্রতর সূচক মানে কম 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 লিখবো। এইবারে এটার ক্ষেত্রে কি হয়, 30-এর কম মানে সব থেকে প্রথম যে শ্রেণীটা, প্রথম শ্রেণীর যে নিম্ন সীমা তার থেকেও কম মানে সেটা তো 0। তারপরেরটা হচ্ছে যে 40-এর কম মানে প্রথম শ্রেণীটার পরিসংখ্যা, 50-এর কম মানে তার আগের দুটো শ্রেণীর পরিসংখ্যা যোগ করব, 60-এর কম মানে তার আগের 3টে শ্রেণীর পরিসংখ্যা যোগ করব, এইভাবে এলো। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। এবার আর একটা আছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। বৃহত্তর সূচক ক্ষেত্রে কি হবে, কমের জায়গায় সব হয়ে যাবে বেশি। এখানে আমি বৃহত্তরর ক্ষেত্রে কিন্তু 30-এর বেশি লিখবো না, লিখবো 30 অথবা 30-এর বেশি। কেন শুধু 30-এর বেশি লিখলাম না? কারণ যে 30 পাবে সে তাহলে কোথায় যাবে? এখানে বেশি ক্ষেত্রে ওই জন্য লিখতে হবে 30 অথবা 30-এর বেশি, মানে 30 পেলেও আমি এখানে তাকে ধরবো আর 30-এর বেশি পেলেও ধরবো। ঠিক আছে?
এবার একইভাবে 40 অথবা 40-এর বেশি, 50 অথবা 50-এর বেশি, 60 অথবা 60-এর বেশি। এটা বেশি 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 লিখছি, এটা হচ্ছে বৃহত্তর সূচক। এবার এখানে পরিসংখ্যাগুলো সব বদলে যাবে। দেখো ছক 6, দেখো আমার সবসময় এই যে ছক 6 মানে নর্মাল যে পরিসংখ্যা বিভাজন তালিকা, এই ছক থেকেই আমার ক্রমযৌগিক বের করতে হবে। তাহলে আমি এই ছকটা দেখে দেখেই করব। দেখো প্রথমটা হচ্ছে 30 অথবা 30-এর বেশি। এখন যে 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে সে তো 30-এর বেশি পেয়েছে, তাই না? মানে 30 অথবা 30-এর বেশি পেয়েছে, এই জন্যই আমাকে কিন্তু শুধু 30-এর বেশি লিখিনি। কারণ যে 30 পেয়েছে, কেউ যদি 30 পেত, আমার এই ছকে পায়নি কেউ, কিন্তু যদি থাকতো কেউ যদি 30 পেত, সে কোন ছকে ঢুকতো? 30 থেকে 40-এর মধ্যে, মানে এই প্রথম শ্রেণীতেই তাকে ধরা হতো। তাহলে আমি যদি শুধু লিখি 30-এর বেশি, তার মানে যারা 30-এর বেশি পেয়েছে, তাহলে যে 30 পেয়েছে তাকে তো আমি ধরতে পারতাম না, তাই না? সেই জন্য বেশির ক্ষেত্রে কিন্তু, কমের ক্ষেত্রে শুধু 30-এর কম লিখেছিল, কিন্তু বেশির ক্ষেত্রে লিখতে হবে 30 অথবা 30-এর বেশি। কারণ যে 30 পেয়েছে তাকেও তো আমি এই জায়গাতে ধরবো, সেই জন্য। এবার দেখো 30 অথবা 30-এর বেশি, এখন যে 30 থেকে 40-এর মধ্যে যারা আছে তারা 30 পেয়েছে বা 30-এর বেশি পেয়েছে। যারা 40 থেকে 50-এর মধ্যে তারাও 30-এর বেশি, 50 থেকে 60-এর মধ্যে, মানে সবাই তো 30-এর বেশি পেয়েছে। 30 পেয়েছে, 30 অথবা 30-এর বেশি পেয়েছে সবাই। তার মানে এইখানে হচ্ছে আমি সবগুলোকে যোগ করব। 3 যোগ 12 যোগ 4 যোগ 6 যোগ 9 যোগ 4 যোগ 2 সমান হচ্ছে 40। ঠিক আছে, এইবার 40 অথবা 40-এর বেশি, মানে যে 40 পেয়েছে বা তার থেকে বেশি পেয়েছে, তার মানে আমি কি করব? যে যারা 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে এরা বাদ যাবে। কারণ 40 বা 40-এর বেশি পেয়েছে, 40 বা 40-এর থেকে বেশি পেয়েছে, মানে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, মানে সবাই কি পেয়েছে? 40 বা 40-এর থেকে বেশি পেয়েছে। একমাত্র যারা 30 থেকে 40-এর মধ্যে আছে তারা 40-এর কম। তাহলে এই 3 জনকে বাদ দিয়ে বাকি সবাই 40 অথবা 40-এর বেশি। তাহলে এই প্রথমটা 3টা বাদ দিয়ে আমি বাকিগুলো যোগ করব। 37। তারপরে হচ্ছে 50 অথবা 50-এর বেশি, তার মানে 50 থেকে 60-এর মধ্যে যারা আছে সেখান থেকে শুরু করে নিচেরগুলো সবই হচ্ছে 50 বা 50-এর থেকে বেশি। তার মানে বাদ যাবে হচ্ছে ওপরের দুটো। 30 থেকে 40-এর মধ্যে যারা, তারা তো 50-এর থেকে কম পেয়েছে, আর 40 থেকে 50-এর মধ্যে যারা আছে তারাও 50-এর থেকে কম পেয়েছে। তাহলে 50 অথবা 50-এর বেশি মানে হচ্ছে ওই 50 থেকে 60 এই শ্রেণী থেকে শুরু করে নিচেরগুলো সব। তাহলে ওপরের দুটো শ্রেণী বাদ যাবে, মানে 3 আর 12, 3 আর 12 এবার বাদ যাবে, বাকি 4 থেকে এবার যোগ করা শুরু করব। হলো, তাহলে এর পরেরটায় কি করব? 4টাকেও বাদ দেবো, 6 থেকে যোগ করা শুরু করব। তারপরেটা কি করব? 6 বাদ 9 থেকে যোগ করা শুরু করব। তারপরে শ্রেণীতে 9 বাদ 4 আর 2 যোগ করব। তারপরে শ্রেণীতে 4 বাদ শুধু 2, আর তারপরে শ্রেণী হচ্ছে 0, কারণ তারপরে শ্রেণী হচ্ছে 100 অথবা 100-এর থেকে বেশি। এখন 90 থেকে 100-এর মধ্যে যারা আছে তারা 100-এর কম, তাহলে 100 পেয়েছে বা 100-এর থেকে বেশি পেয়েছে এরকম তো কেউ নেই, তাহলে এটা হলো 0। এটাকে বলা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে এই বেশি বেশিটা হচ্ছে বৃহত্তর সূচক,
আর কম কম যেটা লিখেছিলাম আগেরটা সেটা ছিল ক্ষুদ্রতর সূচক। দুটোই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নটা হতে পারে তোমাকে একটা হয়তো এমনি পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দিল, তার থেকে বললো ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। সেটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো বা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো, যেটা একটা বললো, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে।